মাদক মুক্ত একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাস বিনির্মাণ করতে গিয়ে আজকে জুলাই গণ অভ্যুত্থানের পরে এসেও মানে আমরা সেই ধরনের বাধার মুখোমুখি হচ্ছে, এমনকি আমাদের ভাইদেরকে জীবন দিতে হচ্ছে সন্ত্রাসীদের হাতে। এর চেয়ে জঘন্য, এর চেয়ে লজ্জার আর কিছুই হতে পারে না। দেশের আমরা শুধু ক্যাম্পাসগুলোতে না, আপনারা লক্ষ্য করেছেন দেশের প্রতিটা অঞ্চল, প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা জায়গাগুলোতে হত্যা, ধর্ষণ, মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যেটা আপনারা সচক্ষে দেখছেন যে লীগের আমলে যে কাজগুলো তারা করত খুব আন্তরিকতার সাথে, কিছু তথাকথিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেই অপকর্মগুলো খুব আন্তরিকতার সাথে করে যাচ্ছে, তাদের দায়িত্বের কাঁধে তুলে দিয়েছে মনে হচ্ছে। তেজগাঁও কলেজে আমরা যেটা প্রত্যক্ষ করলাম আজ, মানে ভাই তো আজকে মারা গেছে, আমাদের সাকিব ভাই তো আজকে শাহাদাত বরণ করছে, কিন্তু উনি 3 দিন ধরে আইসিইউতে নিজের মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। কোন একটা মানুষ কোন পর্যায়ে আহত হলে তাকে আইসিইউতে ভর্তি, একদম শেষ পর্যায়ে যখন তার আর কোনো সম্ভাবনা থাকে না তখনই তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তার অপরাধটা কি ছিল? আপনারা বলতে পারবেন তার অপরাধটা কি ছিল? তার শুধুমাত্র কেবলমাত্র একটাই অপরাধ, সে শিক্ষাঙ্গনে ছাত্রাবাসে যেখানে ছাত্ররা থাকে সেখানে কিছু পখাটের ছাত্রদের, তথাকথিত ছাত্রদের মাদক সেবনে বাধা দিয়েছিল।